এক বাবা তার সন্তানকে বললেন, তোমার জীবনেও এমন অনেক নোংরা পানি আসবে, অপমান, বিদ্রূপ, কষ্ট, কিন্তু তুমি যদি সেগুলোকে সহ্য করে নিজের মনোযোগ কাজে রাখো, তাহলে ওগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। হঠাৎ করে গ্যাস চলে আসলো, অল্প সময় নিয়ে চলে আসছে, তো ভাবলাম ঝটফট করে কি করা যায়। ফ্রিজ থেকে বরফের মাছ বের করে একদম পেঁয়াজ ভেজে খুব দ্রুত আমি চিংড়ি ভুনা করে নিলাম। সেই সাথে করলা ভাজি করেছি, বাচ্চার জন্য পোলাও রান্না করেছি। অবশ্য আগের দিন রান্না করাই ছিল। আর অন্যদিকে আমি আমার পছন্দের আম ডালটাও রান্না করে নিয়েছি, খুব অল্প সময়ের মতো পেয়েছিলাম। আর করলা ভাজিটা আমি শিং মাছের ডিম দিয়ে ভেজেছিলাম, খুবই দারুণ মজার একটা খাবার। শিং মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়ে দেখবেন, দারুণ মজার হবে। আমার বাসার কিচেনের এবং বেডরুমের যত ফুল গুলো ছিল, সব ফুলদানিগুলো আমি বের করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। একদিন এক বাবা দেখতে পেলেন তার ছোট্ট ছেলেটি এক কোণে মুখ লুকিয়ে ফুফি ফুফিয়ে কাঁদছে। সেটা আমার ভিডিওর ক্যাপশনে থাকবে, চলুন শুরু করা যাক। তার হৃদয়টা কেঁপে উঠল যে বাচ্চা কেন কাঁদছে। তিনি ধীরে ধীরে ছেলের কাছে গিয়ে স্নেহ ভরে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? ছেলেটি চোখ মুছে ধীরে ধীরে বলল, আমার স্কুলের বড়লোক বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলে তুমি মালির ছেলে, তোর কপালে কিছুই নেই। এর কথায় খুব কষ্ট পাই বাবা। আমি কি সত্যি তেমন তুচ্ছ? বাবা ছেলেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, এসো আজ আমরা একসাথে দুটি ফুল গাছ লাগাবো, হয়তো এতে তোমার মনটা একটু হালকা হবে। বাবা ছেলে হাত ধরাধরি করে বাগানে চলে গেল। বাবা বললেন, তুমি এক গাছের যত্ন নাও, আমি আর একটা গাছের, তবে একটা শর্ত আছে, তোমার গাছটিতে টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে সেচ দিতে হবে, আর আমি আমার গাছটিতে পুকুরের নোংরা পানি দিয়ে সেচ দেবো। ছেলেটি একটু অবাক হয়ে রাজি হলো। দিনগুলো কেটে যেতে লাগলো। এক সপ্তাহ পর বাবার ছেলেকে নিয়ে সেই বাগানে এলো। ছেলেটি চমকে উঠলো, তার যত্নে বড় হওয়া গাছটির তুলনায় বাবার গাছটি অনেক বেশি সতেজ, সবুজ, প্রাণবন্ত। এটা কিভাবে সম্ভব? অবাক হয়ে জিজ্ঞেস করলো ছেলেটি। তা বাবা মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, শোনা, অনেক সময় নোংরা জিনিসও উপকারে আসে, যেমন এই নোংরা পানি, এতে থাকা জৈব উপাদান গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, ওকে মজবুত করে তোলে। তিনি একটু থেমে আবার বললেন, তোমার জীবনে এমন অনেক নোংরা পানি আসবে, অপমান, বিদ্রূপ, কষ্ট, কিন্তু তুমি যদি সেগুলোকে সহ্য করে নিজের মনোযোগে কাজে রাখো, তাহলে এগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। মনে রেখো, বড় হওয়ার পথ কখনোই মসৃণ নয়, কিন্তু সেটাই তোমার সত্যিকারের মানুষ বানায়। ছেলেটির চোখে তখন জল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, একটা নতুন বোঝাপড়ার দীপ্তি। তাই চলার পথে, বড় হওয়ার পথে অনেক বাধা আসবে, অনেক বাধা বিপত্তি, অনেক কিছুই আসবে, অনেক নোংরা মানুষের মন মানসিকতার সম্মুখীন হতে হবে। এগুলো পেরিয়েই জীবনে সফলতা একদিন আসে এবং সুন্দরভাবে এটাকে মেনে নিতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এটাই ছিল আজকের ভিডিওর ক্যাপশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।